বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি জুয়েল 2009 থেকে এই ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত আছি। বর্তমানে আমার একটা এজেন্সি আছে যেখানে 25 এমপ্লয়ি নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের সার্ভিসগুলা ডিজাইন থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত এবং মার্কেটিংটাও ইনক্লুডেড আছে। তো এখানে আমি আমার ছোট করে আমার জার্নিটাই শেয়ার করব। হোপ ইট উইল বি মোটিভেটেড ফর ইউ গাইজ। আমি 2009 সালে এসএসসির পরই আমি টিএমএসএস মেডিকেল ল্যাবরেটরি মেডিসিনে ভর্তি হই ডিপ্লোমা করার জন্য। বাট আলটিমেটলি আমার আসলে ওই স্টাডিগুলো ভালো লাগতো না, সবসময় কম্পিউটার নিয়ে বসে থাকতাম। আর সেই সময়টা খুবই কঠিন ছিল, কোনো ইউটিউব ছিল না বা এইভাবে যে প্রচারণাগুলা এখন যে প্রচারণাগুলো আমরা আসলে সবাই মোটামুটি জানি যে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা মানে ফ্রিল্যান্সিংটা কি এটা না জানলেও আমরা জানি যে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা কামানো যায়, এটা একটা পেশা, এটা আমরা জানি। বাট ওই সময় কিন্তু আমাদের এটা এরকম কোনো আইডিয়াই ছিল না যে আসলে ফ্রিল্যান্সিং কি। আমরা ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা না জেনে কাজ শেখা শুরু করেছি, বিষয়টা ছিল এরকম। তো আমাদের তখন ইউটিউবে কোনো টিউটোরিয়াল ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা 2G ইন্টারনেট ইউজ করতাম, ইউজ করে বিভিন্ন ব্লগ, বিভিন্ন গুগল থেকে টুকটাক করে কিছু কিছু আইডিয়া পেতাম। ইভেন এরকমও হয়েছে যে ছোট্ট একটা প্রবলেম সলভ করার জন্য আমাদের 6 মাস লেগে গেছে, কারণ আমাদের কোনো বড় ভাই ছিল না তখন। বাংলাদেশে দেখা গেছে প্রথম 20-30 জন ফ্রিল্যান্সার তখন থেকেই আমি কাজ করতেছি। তো এতটাই কঠিন ছিল। আর এখন দেখেন এই ইসলামপুরের মতো একটা জায়গায় এত ভালো একটা সুযোগ করে দিয়েছেন মোস্তফা ভাই। তো আশা করি আমরা এটা ওয়েল ইউটিলাইজ করতে পারবো। আর এখানে একটা যে ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারগুলো আসলে দেখেন, এখানে আপনাকে অবশ্যই কনসিস্টেন্ট হইতে হবে। আপনি যদি এরকম মনে করেন যে হ্যাঁ ঠিক আছে আমি অমুকে এরকম আর্ন করতেছে, সে এরকম আর্ন করতেছে, আপনি যদি আর্নিংটা দেখে এদিকে আসার চেষ্টা করেন তাহলে আপনার আসার দরকার নাই এখানে। ইউ মাস্ট হ্যাভ টু বি স্কিলড। আপনাকে স্কিলের দিকে সময় দিতে হবে। এটা যে কোনো কিছু হইতে পারে, ডিজাইন হইতে পারে, ডেভেলপমেন্ট হইতে পারে, মার্কেটিং হইতে পারে, আরো অনেক কিছু আছে। ইভেন আমি এরকমও দেখছি যে জাস্ট টিকিট বিক্রি করতেছে, টিকিট বিক্রি করে সে ফ্রিল্যান্সিং করতেছে, এরকম আছে। এখন টিকিট বিক্রি করে এটা কিভাবে ফ্রিল্যান্সিং হবে? এটা ছোট্ট করে আমি একটা বলি। দেখেন ইউরোপ আমেরিকাতে অনেক কনসার্ট হয়, অনেক কিছু হয়। দেখেন সেই টিকিটগুলা কিন্তু অনলাইনে তারা বিক্রি করে। আপনি যদি ওই টিকিটগুলা আগে থেকে কিনে রাখতে পারেন, অনেকেই আছে এরকম কিনে রাখতেছে এবং প্রোগ্রামের আগে থেকে তারা বিক্রি করতেছে। দেখেন এখানে প্রচুর স্কোপ আছে এই জায়গায়। আপনি যে কোনো কিছু আমাদের রিয়েল লাইফে যে ব্যাপারগুলো ঘটে সব কিছুই অনলাইনে আপনারা পাবেন। আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে, আপনাকে বুঝতে হবে ব্যাপারটা যে হাউ ইট ওয়ার্কস, এই জিনিসটা বুঝতে হবে। আর আপনাকে খুবই কনসিস্টেন্ট হইতে হবে, হার্ড ওয়ার্ক তো করতেই হবে। এখন আপনারা দেখা গেছে হয়তো ইন্টার অথবা অনার্স লেভেলে আছেন। আপনারা চিন্তা করবেন যে হ্যাঁ ঠিক আছে আমরা পড়াশোনা করে একটা জবে যাব। বাংলাদেশের জবের অবস্থা কিরকম আপনারা সবাই জানেন। বাংলাদেশে মাস্টার্স পাস করার পরেও হাজার হাজার বেকার পড়ে আছে, কেউ কোনো জব করতে পারতেছে না। বাট আপনি নিজেই চেষ্টা করে দেখেন। আমি কি আমার কোনো এডুকেশনাল কোনো সার্টিফিকেট নাই, বাট আমি সেই 2009 থেকে এখন পর্যন্ত সার্ভাইভ করতেছি এবং খুব ভালোভাবেই সার্ভাইভ করতেছি। আমার আমার কোম্পানি খুব ভালোভাবেই চলতেছে। আমি অনেকগুলো মানুষের অলমোস্ট 25 মানুষের এখন পর্যন্ত একটা কর্মসংস্থান করে দিতে পারছি। তো দেখেন, তো এডুকেশন, আপনার পড়াশোনাটা অবশ্যই দরকার। আপনারা অবশ্যই পড়াশোনার দিকে মনোযোগী হবেন এবং এটা অবশ্যই শেষ করবেন। এবং পাশাপাশি আপনারা যদি প্রত্যেক দিন 3-4 ঘন্টা করে সময় এই দিকে নিয়ে আসেন, আপনারা প্রত্যেক দিন একটা টার্গেট নেবেন, যে ক্যাটাগরি সিলেক্ট করেন না কেন, যেটাই হোক, বাট ওই জায়গাটায় আপনি এক্সপার্ট হবেন। মানে আমাদের যে একটা স্ট্রাগল ছিল যে আমরা কোনো রিসোর্স পাইতাম না, বাট আপনাদের স্ট্রাগল হবে কি জানেন, আমাদের সাথে কম্পিটিশন করা। এটা হবে আপনাদের স্ট্রাগল। আমাদের তখন স্ট্রাগল ছিল শিখার উপরে।
বাট আপনাদের স্ট্রাগল হবে আমরা যারা এখন এখন মার্কেট প্লেসে যারা কাজ করতেছি, অলরেডি মার্কেট প্লেস অনেক হার্ড হয়ে গেছে। সো ওইভাবেই আপনাদেরকে প্রিপেয়ার হইতে হবে, আমাদেরকে কম্পিটিটর হিসাবে নিয়ে। আর আপনারা তো এখন দেখতে পাবেন যে আসলে কে কি কাজ করতেছে। আপনারা জাস্ট একটু গুগলে সার্চ করলেই দেখতে পাবেন আপনার ইন্ডাস্ট্রিতে আপনার যারা সিনিয়র আছে তারা কিভাবে কাজ করতেছে, অনেক গাইডলাইন পাবেন। আপনি নিজেকে প্রিপেয়ার করাটা এখন খুবই সহজ। আপনি জাস্ট চেষ্টা করবেন, আর কিছু না, চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে। এটা এমন কোনো কিছুই না যে আপনি আপনার প্রথম 1-2 মাস 3 মাস খুবই হার্ড মনে হবে, কোনো কিছুই মাথায় ঢুকবে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। বাট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি করব, আমাকে দিয়ে হবে। দেখেন, আমি যখন কাজ শুরু করি তখন আমার কাছে স্মার্টফোনই ছিল না। 2009-10 সালে কিন্তু স্মার্টফোন ছিলই না। দেখেন, ওই জায়গা থেকে যদি আমি আজকে এই পর্যন্ত আসতে পারি, তাহলে আপনারা এখন কেন পারবেন না? সবকিছুই আছে আপনাদের হাতের নাগালে। আপনি বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন বড় ভাইরা আছে, জাস্ট পোস্ট করলেই দেখবেন যে তারা সবাই হেল্পফুল। তারা সবাই, আমাদের জামালপুরে কমিউনিটি আছে, ময়মনসিংহে কমিউনিটি আছে, তারপরে সারা বাংলাদেশের যে বিভিন্ন টপিকের উপরেই কমিউনিটি আছে। ওই জায়গাগুলোতে আপনাকে জাস্ট লিখতে হবে আপনার মনে কি চাচ্ছে, আপনি জাস্ট হোয়াট এভার ইউ অ্যাচিভ ফর, আপনি জাস্ট খালি লেখেন, দেখেন অনেকেই আপনাকে হেল্প করবে। আমাদের কিন্তু এই সুযোগগুলো ছিল না। তো এটা আমার অনেক ভালো লাগতেছে যে ইসলামপুর বা এখন থানা পর্যায়ে যে শহরগুলা, এই শহরগুলাতেও এরকম প্রোগ্রাম হচ্ছে, অনেকেই সদিচ্ছা নিয়ে আসতেছে। তো এটা একটা অনেক বড় সুযোগ। আপনারা এই সময়টা কাজে লাগান। দেখেন, আমার কোনো ফ্রেন্ড নাই। দেখেন, আমরা যে সময় শুরু করছি, আমি যদি ওই সময় দেখা গেছে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাঘুরি করতাম পড়াশোনার পিছনে, তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো আমাদের এই এজটা, আপনারা যে এজে আছেন এখন, অনেকেই আমি দেখতেছি, তো এই এজটা কি হয়, আমরা পড়াশোনা করতেছি, আচ্ছা পাশ করব, তারপরে একটা কিছু দেখা যাবে, চাকরির জন্য পড়াশোনা করব, তারপরে একটা কিছু দেখা যাবে, এই চিন্তাগুলো করি। তো আমরা যদি এখন থেকে শুরু করি, আমাদের বন্ধু বান্ধবের সাথে যে সময়গুলো আমরা স্পেন্ড করি, ওই টাইমটা যদি আমরা নিজেকে ডেভেলপ করার জন্য স্পেন্ড করি, দেখা গেছে বেশি না, আপনি ডেইলি 3 ঘন্টা দেন, 4 ঘন্টা দেন, এবং এটা কনসিস্টেন্ট রাখেন, প্রত্যেক দিন দেন। দেখেন, এইভাবে আপনি 3 মাস 6 মাস এইভাবে 3 মাসের একটা গোল সেট করেন প্রথমে, তারপরে 6 মাসের একটা গোল সেট করেন। প্রথমে আপনি ডিসাইড করেন, 1 মাস সময় নেন ডিসাইড করার যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন। আপনি 1 মাস সময় নেবেন। আপনাকে কেউ একজন বললো গ্রাফিক ডিজাইন শিখতে, আপনি গ্রাফিক ডিজাইন শুরু করলেন, বাট আপনার কালার ভালো লাগে না, আপনার ডিজাইন ভালো লাগে না, তাহলে আপনি যদি প্যাশনেট না হন ওই সেক্টরে, আপনি কিছুই করতে পারবেন না। আপনি 1 মাস সময় নেন এটা সিলেক্ট করার জন্য, আপনি কি কাজ করবেন। আপনার কোডিং ভালো লাগে না, ডিজাইন ভালো লাগে না, মার্কেটিং ভালো লাগতেছে, আপনি আগে এটা ডিসাইড করেন। যেইটা আপনার ভালো লাগে সেইটা আপনি শুরু করেন। শুরু করার পরে আপনি প্রথম 3 মাস একটা টার্গেট সেট করেন যে আমি 3 মাসে এই স্কিলগুলো অ্যাচিভ করব। দেন আপনি পরের 3 মাসে গিয়ে আপনার পোর্টফোলিও বিল্ডিং, আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করবেন, সেই জিনিসগুলো দেখেন। তো এইভাবে ছোট ছোট করে আপনি ছোট ছোট টার্গেট নিজের সাথে চ্যালেঞ্জ নেন। চ্যালেঞ্জ নিয়ে ইনশাল্লাহ সময় দেন, কনসিস্টেন্ট থাকেন, আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু অনেক গরম, এখানে আর বেশি কথা বলতেছি না। আমাদের একটা কমিউনিটি আছে, জামাল ফ্রিল্যান্সার কমিউনিটি অফ জামালপুর। তো এটা আপনি ফেসবুকে সার্চ করলেই পাবেন আপনারা। তো ওই জায়গায় আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে থাকি। এটা সম্পূর্ণই ফ্রি। আপনার যে কোনো কোশ্চেন, যে কোনো কিছু আপনি ওখানে যদি পোস্ট করেন, দেখবেন যে যারা সিনিয়র আছে তারা সবাই আপনাদেরকে গাইডলাইন দিবে, গাইড করবে, এবং একটা রুট ম্যাপ আপনারা ওই জায়গা থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ জুয়েল ভাইকে তার সফলতার গল্প